হ্যালো বন্ধুরা, আজ আমি বলবো এমন একটা পুতুলের কথা যেটা সারা পৃথিবীতে এখন ট্রেন্ডিং। চীন, সাউথ কোরিয়া, ইউকে বা ইউএসএ, এমনকি ইন্ডিয়াতেও এই পুতুল কেনার জন্য প্রায় মারপিট লেগে গেছে। এর প্রস্তুতকারক সংস্থা শুধু 2024-এই প্রায় $400 মিলিয়ন লাভ করেছে এই পুতুলটা বিক্রি করে। অনেকে আবার বলেছে যে এই পুতুলটা নাকি ডেমনিক, কারণ এই পুতুল যেখানেই যায় সেখানেই নেমে আসে ব্যাড লাক। চলো আমরা আজ জেনে নিই লাবুবু ডলের ব্যাপারে, যেটা এখন বহু চর্চিত একটা বিষয়। তবে তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে তোমাদের এমন একটা ইনফরমেশন দেব যাতে তোমরা নড়ে চড়ে বসবে, এইটুকু কথা দিলাম। তোমরা সোশ্যাল মিডিয়াতে হয়তো অলরেডি দেখে ফেলেছো যে লাবুবু একটা পজেস ডল বা অভিশপ্ত পুতুল। কেউ কেউ বলছে এটা ডেমনিক ডল, যাকে ঘিরে অনেক কথা উঠছে। কেউ কেউ এটাকে আবার মেসোপটেমিয়ার এক প্রাচীন দৈত্য পাজুজুর সাথে রিলেট করেছে। তার একটা কারণ, পাজুজু আর লাবুবুর চেহারার মধ্যে সিমিলারিটি। আসলে লাবুবু ডলকে ডিজাইন করেছিল কাসিং লাং নামের একজন আর্টিস্ট তার দ্য মনস্টার্স সিরিজের জন্য। এরপর ওয়াং নিং নামের একজন, যিনি পপ মার্টের সিইও, তিনি তার দোকানে এই লাবুবু ডল বিক্রি করতে শুরু করলেন। সবে সবে পৃথিবীর মানুষ করোনার মহামারী থেকে বেরিয়ে আবার ফ্রেশলি একটা নর্মাল লাইফ লিড করার স্বপ্ন দেখছে। এই সময় এই লাবুবু ডল কোথাও একটা ইমোশনাল অ্যাঙ্গেলে মানুষের মনে হিট করে। পপ মার্ট কোম্পানি এটাকে ব্লাইন্ড বক্সে বিক্রি করতে শুরু করে, মানে এক একটা বাক্সে লাবুবুর এক একটা ভার্সন রাখা। মানুষের মধ্যে এটা নিয়ে একটা উন্মাদনা শুরু হয় যে কার ভাগ্যে লাবুবুর কোন পুতুলের ভার্সন পাওয়া যাবে সেটা নিয়ে। কিন্তু এরকম দেখতে একটা পুতুল ভাইরাল হওয়ার একটা বড় কারণ কিন্তু এর লুকটা। একদিকে কিউট, আবার ক্রিপি একটা লুক। 2024-এ সাউথ কোরিয়ার লিজা নামের একজন লাবুবুর সাথে একটা ভিডিও আপলোড করে। সেই শুরু। এখন আমাদের ভারতবর্ষের প্রচুর সেলিব্রিটি এই লাবুবুকে নিজের বাড়িতে রাখেন বা নিজের সাথে নিয়ে ঘোরে। এই ট্রেন্ডটা এখন প্রায় একটা পাগলামোতে পরিণত হয়েছে। সাউথ কোরিয়াতে রীতিমতো লাবুবুর জন্য মারপিট আটকাতে পপ মার্টের অনেক দোকান কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এরই মধ্যে হঠাৎ করে একজন মহিলা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে যে তাকে একজন লাবুবু পুতুল গিফট করে। এরপর থেকেই শুরু হয় তার ভয়ের স্বপ্ন দেখা। রাতে তার মনে হয় যে সারা বাড়িতে কেউ হেঁটে বেড়াচ্ছে। সকালে মহিলাটি নিজের গায়ে আঘাতের চিহ্ন দেখতে পায়। অনেকেই মহিলার এই কথায় জানায় যে তাদের সাথেও কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে এই লাবুবু পুতুল কেনার পরে। এরপরে শুরু হয় লাবুবু পুতুল পুড়িয়ে ফেলা। অনেকেই এই লাবুবু পুতুল পুড়িয়ে ফেলার ভিডিওও করেছেন। আবার কিছু মানুষ, যাদের মধ্যে অনেকেই ভারতীয়, যারা বলেছে যে লাবুবু কেনার পরে তাদের বাড়িতে হয় কেউ অসুস্থ হয়েছে বা কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে কিছু না কিছু একটা খারাপ ঘটছে। এই বিষয় কিন্তু পপ মার্ট কোম্পানি কোনো বিবৃতি দেয়নি। তবে লাবুবুর এই ডার্ক সাইডটা একটা নেগেটিভ পাবলিসিটির কাজ করে, মানে মানুষের কিউরিওসিটি আরো অনেক গুণ বেড়ে যায়। আরো বেশি সংখ্যক মানুষ এই লাবুবু কিনতে শুরু করে শুধু এইটা দেখার জন্য যে তাদের সাথে খারাপ কিছু হয় কিনা। এর রেজাল্ট প্রায় 6 থেকে 7 লাখ থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত দাম হয় একটা লাবুবু পুতুলের। ভাবো, জাস্ট একটা পুতুলের দাম 1.5 কোটি টাকা। কেউ কেউ আবার বলেছে যে লাবুবু ডলের এত জনপ্রিয়তার কারণই হলো মানুষের মধ্যে নেগেটিভিটি, ডিপ্রেশন, ফিনান্সিয়াল ক্রাইসিস এগুলোকে ছড়িয়ে দেওয়া। এর পক্ষে যুক্তি খুঁজতে গিয়ে একটা সাংঘাতিক জিনিস আমরা খুঁজে পাই। চায়না সরকার কিন্তু বাচ্চাদের লাবুবু ডল কেনা পুরোপুরি ইল্লিগাল ঘোষণা করেছে। মানে চাইনিজ সরকার তাদের নিজেদের দেশেই বাচ্চাদের এই লাবুবু ডল কিনতে বারণ করছে। কিন্তু কেন? তাহলে আমরা যেটা ভাবছি সেটাই সত্যি নয় তো? তোমাদের কি মনে হয়, এই লাবুবু কি সত্যি অশুভ শক্তির মেসেঞ্জার,
নাকি পুরোটাই একটা মার্কেটিং ট্রিক? আমাদের কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। সি ইউ সুন।